সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি ঢাকার প্রাণকেন্দ্র নিউ মার্কেটে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো নিউ মার্কেটের ইতিহাস এবং নিউ মার্কেটের বর্তমান অবস্থা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইতিহাস হতে জানা যায়, পুরান ঢাকার রিক্সা চলার পথ বা সরু পায়ে চলার পথে অবস্থিত মার্কেটে কেনাকাটা পরিবারের জন্য স্বস্তিদায়ক নয়। তাই পূর্ব পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নুরুল আমিনের ক্ষমতাকালে 1952 সালে নিউ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় এবং 1954 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। নিউ মার্কেট এলাকাটি ত্রিভুজাকৃতির, যার তিন দিকে সুউচ্চ মিনারের মতো তোরণ আছে। এই মার্কেটে মোট 440টি দোকান এবং এর মধ্যভাগে একটি ত্রিভুজাকৃতির লেন আছে। এই মার্কেটের মোট আয়তন 35 একর। নিউ মার্কেটের পাশেই রয়েছে নীলক্ষেত। এটি একটি বইয়ের মার্কেট। ব্রিটিশরা এদেশে আসার পর থেকে বিভিন্ন এলাকায় নীল চাষ শুরু করে। সে সময় ঢাকার নীলক্ষেত এলাকার বিরাট প্রান্তর জুড়ে নীল চাষ করা হতো। দীর্ঘকাল ধরে সেই নীল চাষ চলে। আগে নীলক্ষেত এলাকায় কোনো বসতি ছিল না, শুধুই নীল চাষ হতো। 1847 সালের দিকে ঢাকায় 37টি নীলকুঠি ছিল। তবে পরবর্তীতে নীলক্ষেত এলাকাটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শুরুতে এই নিউ মার্কেটে প্রবেশ করে বড় একটি ধাক্কা খেলাম, কারণ গত 12 তারিখ শুক্রবার বৃষ্টির কারণে নিউ মার্কেট এরিয়াটি পানির নিচে তলিয়ে যায়। ফলে ব্যবসায়ীদের দোকানের মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, বৃষ্টির পানিতে এই দোকানটি প্রায় তলিয়ে গিয়েছিল। ব্যবসায়ীদের নিকট থেকে জানা যায়, আজকে সারাদিন তারা বিভিন্ন ভেজা মালামাল শুকিয়েছেন এবং তারা রাস্তাঘাট ছাদ যেখানে পারছেন সেখানে তাদের মালামাল শুকাতে দিয়েছেন এবং ব্যবসায়িকভাবে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ অনেক মালামাল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা আরও জানান, যারা জুতার ব্যবসা করেন তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে, কারণ জুতা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। দেখুন, তারা বিভিন্ন মালামাল রোদে শুকাতে দিয়েছে। আজকে সারাদিন তারা এই রোদে শুকানোর কাজই করেছে। দোকানের বিভিন্ন বক্স তারা শুকাতে দিয়েছে। এই ভাইয়ের দোকানে বিয়ের জিনিসপত্র ছিল, সবগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। এই ভাইয়ের লাগেজের দোকানে পানি ঢুকেছিল। আজকে সারাদিন তারা এই লাগেজ গুলি রোদ্রে শুকিয়েছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মালামালের স্তূপ। এখানে অনেক জিনিস, নতুন জিনিসের বক্সগুলি নষ্ট হয়ে গেছে। এছাড়া অনেক মালামাল তারা এখানে ফেলে দিয়েছে, যেগুলি আর বিক্রয়যোগ্য নয়। আসলে তারা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ব্যবসা করার মাধ্যমে আবার যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারে, সেই দোয়াই করি। অনেকগুলি ব্যাগ শুকাতে দিয়েছে। আসলে এগুলি কতটুকু বিক্রয় করতে পারবে সেগুলি তারাই ভালো জানে। জুতার দোকানে বেশি ক্ষতি হয়েছে। এখন অসংখ্য জুতা এখানে শুকাতে দিয়েছে। এসব জুতা ভিজে গিয়েছিল বৃষ্টির পানিতে। এসবের মাঝেই তারা কিছু মালামাল বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভাই আর কিছু লাগেজ খোলার চেষ্টা করছেন। লাগেজের ভিতরে এখনো পানি রয়েছে। দেখুন, নিচে জায়গা না থাকার কারণে তারা ছাদে মালামাল শুকানোর চেষ্টা করছে। অসংখ্য জুতা নষ্ট হয়ে গেছে। ক্রিকেট ব্যাট এবং খেলনার দোকান, এগুলো ভিজে গিয়েছে।
দোকানদারদের সাথে আলাপকালে জানা যায় অনেকে মালামাল দোতলায় উঠিয়েছিলেন, তাদের মালামাল তেমন ভিজে নাই। তারা আজকে দোতলা থেকে মালামাল নতুন করে ব্যবসা সাজিয়েছেন। এখানে কার্পেটগুলি ভিজে গিয়েছে। খেলনার দোকানের খেলনা ভিজে গেছে। এখানে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। স্বর্ণের দোকানের ক্যাশ মেমো, রেজিস্টার ইত্যাদি নষ্ট হয়ে গিয়েছে। বিভিন্ন স্বর্ণের জুয়েলারি রাখার বক্সগুলি তারা ঢুকাচ্ছে। স্বর্ণের দোকানের বক্স ও স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব ভিজে গিয়েছে। শঙ্খ বক্স নষ্ট হয়ে গিয়েছে। এই ভাইয়ের বিয়ের কনের কাপড় চোপড় ভিজে নষ্ট হয়ে গেছে। শঙ্খ দামি দামি ড্রেস সম্পূর্ণভাবে ভিজে গেছে। এগুলি গিফট বক্স। যারা ভিডিওটি দেখছেন তারা নিউ মার্কেটের